হজের মধ্যে যে সুন্নতগুলো আছে এই সুন্নতগুলো যেন আমরা আদায় করতে পারি। কারণ সুন্নতের দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দ্বারা আমার ফরজ ওয়াজিব আল্লাহর দরবারে কবুল হবে পেয়ারা রাসূলের সুন্নতের মাধ্যমে। এই জন্য আপনারা এখন থেকে হজ গাইড আপনাদের হাতে পৌঁছেছে, অথবা হজের বিভিন্ন বাংলায় বই পুস্তক মার্কেটও পাওয়া যায়। আপনারা এখন থেকে বারবার কিন্তু এটা স্টাডি করতে হবে, বিশেষ করে যেগুলি জরুরি মাসআলা, হজের ফরজগুলো, হজের ওয়াজিবগুলো, সুন্নাতগুলো, আর কি কারণে হজ নষ্ট হয়ে যায়, কি কারণে ইহরাম নষ্ট হয়ে যায়, আমাকে দম দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এই জরুরি মাসআলাগুলো আপনারা একটু বারবার দেখবেন। যারা নতুন হজ করতে যাচ্ছেন আপনাদের যতটুকু চেষ্টা, যতটুকু পারেন বারবার মাসলা মাসাইলগুলি দেখবেন। পরিবার আপনাদের সাথে, পরিবার যদি সাথে থাকে, আমাদের মা বোন যদি সাথে থাকে, তাদেরকেও এগুলা নিয়ে শেয়ার করবেন। অনেকে অবগত আছেন হজ্জে বাইতুল্লাহ, এটা যারা সামর্থ্যবান, যারা হজে আসা যাওয়ার সামর্থ্য রাখেন এবং আসা যাওয়ার সময়ে পারিবারিক যাবতীয় খরচ নির্বাহ করার এই সক্ষমতা যাদের রয়েছে, তাদের উপর জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ সুসম্পন্ন করা নির্দিষ্ট সময়ে এটা ফরজে আইন। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজকে অস্বীকার করলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইসলামের মহান স্তম্ভ, ফরজে আইন, এগুলাকে অস্বীকার করলে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। মুসলমানের কাতারে তার দাম থাকবে না। আর অবহেলা করে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ না করলে গুনাহে কবিরা হবে, ফাসেক ও ফাজের হয়ে যাবে। এত বড় একটি মহান ইবাদত, ইসলামের অন্যতম নিদর্শন, আপনারা আদায় করার জন্যে, আল্লাহর মেহমান হওয়ার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের জিয়ারতের জন্য নিয়ত করেছেন। সেজন্য প্রথমে আপনাদের শুকরিয়া আদায় করছি এবং আমরা দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে সেহত আফিয়ত, সুস্থতা দান করেন। কারণ শারীরিক সুস্থতা এটা অনেক বড় নিয়ামত। আর বিশেষ করে হজ হলো এটা একদিকে ইবাদতে বদনী, আরেকদিকে ইবাদতে মালি। হজ হলো ইবাদতে মুশতারাকা। এখানেও আর্থিক সক্ষমতা লাগবে, আবার শারীরিক সক্ষমতা নেহায়ত জরুরি। তাই সেজন্য শারীরিক সুস্থতা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দোয়া করছি আপনারা যারা আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে এবছর হজ্জে বাইতুল্লাহ আদায়ের যারা নিয়ত করেছেন, সবাইকে সুস্থ শরীরে হজের যাবতীয় আরকান, হাকাম, বিধিবিধান, মক্কায়ে মুকাররমার সফর, মিনা, আরফা, মুজদালিফার সমস্ত কার্যক্রম এবং মদিনায়ে পাকের জিয়ারতের কার্যক্রম সুন্দরভাবে সুসম্পন্ন করার আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলুন আমিন। হজ্জে মবরুর
সবাই আল্লাহর দরবারে এখন থেকে আপনাদের এখন মনের গতি, আপনাদের এখন আবেগ, কলবের তাওয়াজ্জু, অন্তরের তাওয়াজ্জু এখন আল্লাহর ঘরের দিকে। এখন মদিনায়ে পাক সবুজ গম্বুজের দিকে। যেই সময় থেকে আপনারা হজের নিয়ত করেছেন, বিশেষ করে এখন যাত্রার সময় যত সন্নিকট হচ্ছে, বাংলাদেশ থেকে যাত্রা শুরু করার সময় যত নিকটে আসতে, তত আপনাদের মনের গতি, মনের আকর্ষণ সেদিকে বেড়ে যাচ্ছে, আল্লাহর ঘরের দিকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের দিকে। সুতরাং এই পবিত্র মন নিয়ে আপনারা সদা দোয়া করবেন, হজের সফর যেন নিরাপদে, হজ এবং জিয়ারতের সফর অত্যন্ত আমন আমানের সাথে নিরাপদে সুসম্পন্ন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং যেই হজকে আমার নবী হাদিসে পাকে হজ্জে মবরুর বলেছেন, যেই হজের জাযা বিনিময় একমাত্র জান্নাত। হজ্জে মবরুর সহিহ বুখারী শরীফের হাদিস। হজ্জে মবরুরের জাযা বিনিময় আর কিছু নয়, একমাত্র জান্নাত। ওই হজ্জে মবরুর আল্লাহ যেন সবাইকে নসিব করে। হজ্জে মবরুরের বেশ ব্যাখ্যা রয়েছে, মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের ব্যাখ্যাকারীগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন। এক ব্যাখ্যা হলো হজ্জে মবরুর নিয়তটা একদম পিওর, পরিশুদ্ধ হতে হবে। একমাত্র আমি হজে যাচ্ছি আমার মওলাকে রাজি করার জন্য, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমার আল্লাহ যেন রাজি হয়, আমার রসুল যেন আমার উপর সন্তুষ্ট হয়, এটাই হবে একমাত্র নিয়ত, এটাই হবে অন্তরের পরিশুদ্ধ নিয়ত। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এখানে এমন নিয়ত করতে হবে লা রিয়া ওয়ালা সুমআ ফিহা, ওই নিয়তের মধ্যে লৌকিকতা থাকতে পারবে না। কে আমাকে হাজি বলবে? আমি একবার এক সমস্যায় পড়েছিলাম, এটা আমার মনে নাই কি আমার বিবাহের সময় ছিল না আমার পরিবারের আরেকজনের বিবাহের বিষয় ছিল। উনি আমাদের চট্টগ্রামের নামি দামি মানুষ, আমি নাম বলবো না, নাম বললে আপনারা অনেকেই চিনবেন। ভুলক্রমে বিবাহের কার্ডের মধ্যে কে লিখেছেন আমার স্মরণ নাই, ওনার নামের নাম সব সুন্দরভাবে বানানো হয়েছে, ওনার আসল নাম ঠিকভাবে লেখা হয়েছে, শুধু আলহাজ লেখা হয়নি। হয়তো যিনি লিখেছেন উনি ওনার লেখার মধ্যে আলহাজ শব্দটি বাদ পড়েছিল, এবং উনি ওই ব্যক্তি যাকে কার্ড দেয়া হলো সে একেবারে রাগান্বিত হয়ে পড়লেন যে সব তো আমার নাম তো ঠিকভাবে লেখা হয়েছে, কিন্তু আমাকে সবাই আলহাজ বলেন, এটা তো উনাদেরও জানার কথা, আমার নামের মধ্যে আলহাজ কেন লেখা হলো না? হয়তো উনি মাইন্ড করেছেন যে তারা কোনো আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো কিনা। পরবর্তী পর্যায়ে তিনি আমাকে বলেও দিয়েছেন, বয়সে আমার বাপ চাচার সমান, ভালো মানুষ, আমাদের পরিবারের সাথেও আমার বাপ চাচার সাথেও ভালো সম্পর্ক। আমাকে তিনি বাতিজা বলতেন। আমার বাপ চাচার সাথে যেহেতু উনার ভালো সম্পর্ক ছিল, আমাকে এই ঘটনার অনেক দিন পরে তিনি বলেও দিয়েছেন, অথচ এটা আমি জানতাম না, যে বাতিজা আপনাকে তো আমি মোহব্বত করি, আপনাকে আমরা স্নেহ করি, কিন্তু আমার নামটা কি লিখবে এটা আপনি কি একটু দেখবেন না, আপনি বলবেন না? তো এই সমস্ত আমাদের ইচ্ছা যেন এগুলা না হয় যে আমাকে কে হাজি লিখবে, কেউ আলহাজ বলবে, বস এটা মানুষের কাম, কেউ বলল কেউ বলল না, ওইদিকে কেন আমার দৃষ্টি যাবে? আমার নামের উপর
হাজি আলহাজ লেখা হলো কিনা আমি ওইটা কেন দেখব? আমি তো যাচ্ছি আল্লাহর দুয়ারে, আমি তো যাচ্ছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকে। আল্লাহ রসুল যদি রাজি থাকেন আমার হয়ে গেল। তো আল্লাহ রসুল যদি রাজি হয়ে যান, বস খুদার খুদাই আমার উপর রাজি আছে কিনা এটা তো আমার দেখার বিষয় নয়। ইমানদারের সবসময় ইমানদারের উদ্দেশ্য থাকতে হবে রাদায়ে মাওলা। ইমানদারের আসল উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রসুলের রাজামন্দি। তো সুতরাং আমি এটার নাম হলো হজ্জে মাবরুর। এমন নিয়ত হতে হবে একেবারে প্রিয়, পরিশুদ্ধ, খালিস। এখানে কোনো লৌকিকতার কোনো অবকাশ থাকতে পারবে না। সামান্য লৌকিকতার কোনো গন্ধ যেন না আসে। এটাই হলো হজ্জে মাবরুর। আরেক ব্যাখ্যা হলো হজ্জে মাবরুর নিয়ত পরিশুদ্ধ হতে হবে, আর হজের ফরায়েজ ওয়াজিবাত সুনান, হজের যেগুলা বিধি বিধান, এটা অত্যন্ত আদবের সাথে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। বিশেষ করে ফরজ যেন বাদ না যায়, ওয়াজিব যেন তরক না হয়। কারণ ফরজ ওয়াজিব বাদ পড়লে আমার হজটা বরবাদ হয়ে গেল। আর চেষ্টা করতে হবে হজের মধ্যে যে সুন্নতগুলো আছে এই সুন্নতগুলো যেন আমরা আদায় করতে পারি। কারণ সুন্নতের দ্বারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দ্বারা আমার ফরজ ওয়াজিব আল্লাহর দরবারে কবুল হবে পেয়ারা রসুলের সুন্নতের মাধ্যমে। এই জন্য আপনারা এখন থেকে হজ গাইড আপনাদের হাতে পৌঁছেছে, অথবা হজের বিভিন্ন বাংলায় বই পুস্তক মার্কেটও পাওয়া যায়। আপনারা এখন থেকে বারবার কিন্তু এটা স্টাডি করতে হবে, বিশেষ করে যেগুলি জরুরি মাসআলা, হজের ফরজগুলো, হজের ওয়াজিবগুলো, সুন্নাতগুলো, আর কি কারণে হজ নষ্ট হয়ে যায়, কি কারণে ইহরাম নষ্ট হয়ে যায়। আমাকে দম দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এই জরুরি মাসআলাগুলো আপনারা একটু বারবার দেখবেন। যারা নতুন হজ করতে যাচ্ছেন আপনাদের যতটুকু চেষ্টা, যতটুকু পারেন বারবার মাসলা মাসাইলগুলি দেখবেন। পরিবার আপনাদের সাথে, পরিবার যদি সাথে থাকে, আমাদের মা বোন যদি সাথে থাকে, তাদেরকেও এগুলা নিয়ে শেয়ার করবেন। সাথে সাথে আপনারা তারপরেও কিন্তু প্রথমবার যখন হজ করা হয় আপনি বারবার বই পুস্তক দেখলো সবগুলা আপনার আয়ত্তে আসবে না। মোটামুটি একটা অভিজ্ঞতা হবে, কিন্তু পুঙ্খানু অভিজ্ঞতা হবে না। তাই আপনাদের প্রতি অনুরোধ, আমাদের উলামায়ে কেরামের বয়ানগুলো শুনবেন, উলামায়ে কেরামের জরুরি মাসআলাগুলো আপনারা একটু অনুধাবন করার চেষ্টা করবেন। আর আপনাদের সাথে যারা মুআল্লিম থাকবেন, যেমন আমাদের রফরফ হজ কাফেলা, রফরফ হজ কাফেলার কর্তৃপক্ষ আমার বাগিনা আমাদের জনাব হাশেম সাহেব, আবুল হাশেম সাহেব, আমার বাগিনা হাসান, দিদারুল হাসান, ওনারা যারা আছেন কর্তৃপক্ষ, ওনারা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ, গৌসিয়া কমিটির খেদমতগার। ওনারা আমাদের দৃষ্টিতে, আমরা যতটুকু জানি, ওনারা হাজিদেরকে সুন্দরভাবে হজটা আদায় করার জন্য ওনারা সবসময় সচেষ্ট থাকেন। এই ব্যাপারে ওনাদের আন্তরিকতার অভাব ছিল না, আশা করি থাকবে না। ওনাদের সাথে আমি হজ না করলো, উমরা না করলো, আমি যতটুকু জানি, এবং ওনাদের সাথে যেসব মুআল্লিমিন ওনাদের সাথে আপনাদেরকে গাইড করার জন্যে হজ জিয়ারতের যাবতীয় মাসলা মাসাইল, বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য যারা সাথে থাকবেন, প্রায় অধিকাংশ আমাদের ছাত্র, অধিকাংশ আমাদের উলামায়ে আহলে সুন্নাত, অভিজ্ঞ, পারদর্শী। আপনারা যেহেতু হজের মসলা কঠিন, জীবনে একবার
অনেকে হয়তো জীবনে একবার ফরজ হজ আদায় করেছেন, দ্বিতীয়বার হজ করার সুযোগ পায়নি। তাই যেহেতু এটা জীবনে একবারের বিষয়, তাই আপনাদেরকে কোনো ব্যাপারে সন্দেহ আসলে, কোনো ব্যাপারে আপনাদের সমস্যা হলে অবশ্যই মুআল্লিমদের দ্বারস্থ হবেন, তাদের থেকে আপনারা মসলা জেনে নিবেন। এদিকে একটু আপনারা লক্ষ্য রাখবেন। তাই যদি আমরা নিষ্ঠার সাথে সুন্দরভাবে হজটা যদি আদায় করতে পারি, তাদের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়েছেন। হাজিরা হজ সুসম্পন্ন করে বাড়িতে ফিরে আসে কিভাবে? রাজা কায়ৌমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা হজ করে যখন বাড়িতে ফিরে আসবেন, আমার নবী ইরশাদ করেছেন, হজ্জে মাবরুর যাদের নসিব হয়েছে, অত্যন্ত নিষ্ঠার সাথে যারা হজ করেছে, দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না, কোনো লৌকিকতা ছিল না, এইভাবে যারা আল্লাহ রসুলকে রাজি করার জন্য হজ করেছেন, তারা ঘরে ফিরে আসবে হজের পর কিভাবে? নবজাত শিশুর মতো। এই মাত্র একটি শিশু, নবজাত শিশু দুনিয়াতে আসলো, মায়ের কুলে জন্ম লাভ করলো। ওই নবজাত শিশু যেরকম একদম বেদাগ, গুনাহের কোনো দাগ নাই, একদম নিষ্পাপ, হয়তো ওই হাজি সাহেব, ওই মুসলিম নরনারী সঠিকভাবে নিষ্ঠার সাথে হজ করে গড়ে এসেছে একদম নবজাত শিশু নিয়ে, গুনাহ থেকে মাসুম, একেবারে নিষ্পাপ। এইভাবে যেন আল্লাহ হজ করার আমাদেরকে, আপনাদেরকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ যেন তৌফিক দান করে। তো সুতরাং আরেকটি কথা, যারা নতুন হজে যাচ্ছেন প্রথমবার, আপনাদের মনে আমাদেরও এসেছিল, আমি যখন সর্বপ্রথম 1986 ইংরেজি হজে যাচ্ছিলাম, 1986 আমার প্রথম হজ, তখন কাফেলা ছিল না। আমি গিয়েছিলাম আমার উস্তাদ গ্রামী শেরে মিল্লাত আল্লামা নঈম ঈসা হুজুর, ওনার সাথে গিয়েছিলাম, এবং আমার শ্বশুর ছিলেন আলহাজ সৈয়দ মাজারুল হক। ওনারা দুইজনেই দুনিয়ার থেকে পর্দা করেছেন, আমরা তিনজন একসাথে করেছিলাম। আমি আর আমার শ্বশুর, আমরা নতুন ছিলাম, আমাদের হুজুর আল্লামা নঈম ঈসা হুজুর পুরাতন। সেই জন্য আমাদের একটা সাহস ছিল যে হুজুর নঈম ঈসা হুজুর আমাদের সাথে আছেন। তো আমাদের তারপরে অন্তরের মধ্যে অনেক সময় অনেক কিছু আসতো, যে মক্কা শরীফ, মদিনা শরীফ আমাদের জন্য নতুন, সেখানে আমরা উত্তর দক্ষিণ চিনি না, কেমনে কি করব। আপনাদের মধ্যে এই সন্দেহটা আসতে পারে, আপনাদের মধ্যে এই সমস্ত, যে ওটা ওখানে গিয়ে আমরা কোথায় যাব, কোন দিকে যাব, মিনা কোথায়, আরফা কোথায়, মুজদালিফা কোথায়, এখানে কোথায় বসবো, আমাদের ওখানে জায়গার বসার জায়গার কোথায় হবে, এই সমস্ত এগুলি কল্পনা আসবে, কল্পনা জগতে কল্পনাগুলো আসবে। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার যেটা অভিজ্ঞতা, আমি এসব কল্পনা নিয়ে প্রথমবার যখন হজে গেলাম, তখন তো কাফেলাও ছিল না, আমরা মাত্র একসাথে তিনজন। এখন আমি কিন্তু দেখলাম ওখানে সহি নিয়ত থাকলে, নিয়ত পরিশুদ্ধ থাকলে প্রত্যেক কদমে কদমে আল্লাহ সাহায্য পাওয়া যায়। আপনি কিভাবে হজ আদায় হয়ে যাবে, হজের সমস্ত কার্যক্রম, ফরজ, ওয়াজিব, সুন্নাত কিভাবে আদায় হয়ে যাবে, আপনি মিনা, আরফা, মুজদালিফার ওকুফ, রমিউল জামরাত, তাওয়াফ, তাওয়াফের মধ্যে তাওয়াফে কুদুম আছে, তাওয়াফে জিয়ারত ফরজ তাওয়াফ আছে, তাওয়াফে আলবেদা বিদায় তাওয়াফ আছে, উমরার তাওয়াফ এটা ফরজ, যখন উমরা করবেন উমরাতে তাওয়াফ করাটা এটা ফরজ। আবার সাফা মারওয়া সাই এটা হজের মধ্যেও ওয়াজিব, উমরার মধ্যেও ওয়াজিব। তো এই হজের যেই হজ এবং উমরার যে ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নতগুলো আছে, কিভাবে আদায় হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। ওখানে প্রত্যেক কদমে কদমে আল্লাহর রহমত, ওখানে প্রত্যেক পদে পদে আল্লাহর সাহায্য। সুতরাং আপনারা ভয়ের কোনো কারণ নাই, কোনো ভয় করবেন না। যাচ্ছেন আল্লাহর দুয়ারে, যাচ্ছেন মদিনায় পাকের জমিনে, আল্লাহর উপর ভরসা রাখবেন। এই জন্য তাওয়াক্কুল হলো, তাওয়াক্কুলের দ্বারা
আল্লাহর উপর যদি পরিপূর্ণ আস্থা রাখেন, পরিপূর্ণ যদি ভরসা রাখেন, ভরসার দ্বারা, তাওয়াক্কুলের দ্বারা, ইমামে মুহাম্মদ গাজ্জালি আলাইহি রহমা উনার কয়েক কিতাবে কথা লিখেছেন, ইহয়া উলুমুদ্দিন সহ। হরে ইমানদার, তুমি যদি আল্লাহর উপর ঠিকভাবে তাওয়াক্কুল রাখো, আল্লাহর উপর যদি সবকিছু সুপর্দ করে দাও, আল্লাহর উপর যদি পরিপূর্ণ ভরসা রাখো, তোমার সমস্ত কার্যক্রম 3/2 সহজ হয়ে যাবে। 3/2 এমনি সহজ হয়ে যাবে, আরেক ভাগের জন্য তুমি চেষ্টা করবে। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, গবরাবার বিশেষ করে আমাদের বোনদের অন্তরটা নরম, পুরুষের চেয়ে ওনাদের অন্তরটা নরম। একদিকে ছেলে মেয়ে ছেড়ে 1 মাস 1.5 মাসের জন্য সফর, আরেকদিকে ওখানে মক্কা শরীফ, মদিনা শরীফ, লক্ষ লক্ষ মানুষের হজের সময় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আপনাদের অন্তরে অনেক কিছু কল্পনা জগতে আসবে। গবরাবার কোনো কারণ নাই। আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখবেন, ভরসা রাখবেন, নিয়তটা শুদ্ধ করবেন, এবং কোনো সন্দেহ আসলে আপনার সাথে যিনি আছেন মুহরম, তার সাথে শেয়ার করবেন, মুআল্লিমের সাথে যোগাযোগ করে মাসলা ক্লিয়ার করবেন। তাই আমি আপনাদের খেদমতে আর লম্বা তকরির না করে এখানে আমার আজিজে গ্রামী আলহাজ মৌলানা আবুল হাসান জুবায়ের রেজভী সাহেব, যিনি জামে আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামে মসজিদের খতিব, এবং আপনাদের সাথে আছেন রফরফ হজ কাফেলার এই হজ কর্মশালায় বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ বয়ান করে থাকেন জামে আহমদিয়া সুন্নিয়ার ফকি আজিজে গ্রামী মৌলানা আবুল হাসান উমার রেজভী সাহেব, আরো অসংখ্য উলামা ইকরাম, ওনাদের বয়ান হবে। আমার আজিজে গ্রামী মৌলানা জাইনুল আবেদিন সহ আমি সকল মুআল্লিমিনে হযরতকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে আমি মোবারকবাদ জানিয়ে আমি দুয়ার একটা সুযোগ পেলাম, ওখানে গিয়ে একটু আমাদেরকে স্মরণ করবেন। ওখানে গিয়ে আমার নবীর রওজায় পাকে গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে, মিনা আরফা মুজদালিফা খানায়ে কাবায় গিয়ে আমাদের সবাইকে, আপনার আত্মীয় স্বজন সবাইকে স্মরণ করবেন। এটা একটা খেয়াল রাখবেন। উত্তম দোয়া কোনটি? দোয়ার মধ্যে উত্তম দোয়া, আফদালুদ দোয়া, এটার একটা ব্যাখ্যা এসেছে হাদিসে পাকে, কয়েকটা বর্ণনা দেখা যায়। উত্তম দোয়ার একটি ব্যাখ্যা হলো, যেই দোয়াটা হলো আপনি শুধু নিজের জন্য করবেন না, সকলের জন্য করবেন, এটাই হলো উত্তম দোয়া। সকলের জন্য যখন করবেন, দেশবাসীর জন্য, ভাই ব্রাদারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তখন অটোমেটিক আপনি যখন সকলের জন্য দোয়া করলেন, আল্লাহ আপনার দোয়া অটোমেটিক কবুল করবেন। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য একটি উত্তম তরিকা হলো দোয়া সকলের জন্য করবেন। সেখানেও আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদেরকে আল্লাহর হাওয়ালা করে দিলাম। আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে, আমার প্যারা নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আকদসের মেহমান হিসেবে আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। হজ এবং উমরার সমস্ত এবং জিয়ারতের সমস্ত কার্যক্রম আল্লাহ যেন সহজ করে দেন। আল্লাহ যেন সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। আমরাও, আপনারা দোয়া করবেন, আমরাও যেন আল্লাহ রসুলের দুয়ারে বারবার যেন আসা যাওয়া করতে পারি। জিয়ারতের তৌফিক আল্লাহ যেন দান করেন। আমিন সুম্মা আমিন। আমি রফরফ হজ কাফেলার কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই। হাজিদেরকে নিয়ে, আল্লাহর মেহমানদেরকে নিয়ে এত সুন্দর আয়োজন ওনারা করেছেন, ওনাদের শুকর আদায় না করলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা হবে না। ওনাদের দিন দিন আমি তরক্কি কামিয়াবি কামনা করছি। রফরফ হজ কাফেলা যেন আল্লাহর ঘরের মেহমানদের, আমার পেয়ারা নবীর রওজায়ে পাকের মেহমানদের জন্য আরো বিশাল খেদমত যেন আঞ্জাম দিতে পারে। ভবিষ্যতে আরো তরক্কি কামিয়াবি আল্লাহ যেন দান করেন। এই দোয়া করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।